আল্লাহর উপরে ভরসা রাখ, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। অফিসে আমি জাফরকে কিছু বলিনি। আমি শুনতে চেয়েছিলাম জাফর নিজের মুখে কিছু বলুক। তুই চিন্তা করিস না, আমি তো আছি। জাফর যে কিছুই করবে না সেটা আমি আগে থেকেই জানতাম। ওরা তো আমি হারে হারে চিনি। তবু মনে একটু আশা ছিল যে ভাইজানের কথা ভেবে ও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবে, কিন্তু মুখের উপরে একদম না করে দিল। ভাইজান শুরুতে এই শহরে এসে নানা ঠক্কর খেতে খেতে একটা ব্যবসা দাঁড় করিয়েছিল। ব্যবসা, চাকরি, তেজগাঁ একটা বাসা নিল। সেখানে জাফরকে এবং আমাকে নিয়ে তার নতুন সংসার। আমাদের দুজনকে শুধু বলল, তোরা শুধু মন দিয়ে পড়াশোনা করবি, তোদের আর কিচ্ছু করতে হবে না। আমরা তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। জাফর শেষ পর্যন্ত পড়ালেখা কন্টিনিউ করলো না, বাড়ি চলে গেল। বিয়ে শাদী করবে, সেটাও ভাইজান বিয়ে শাদী করিয়ে দিল তাকে। আজকে যে আমি চাকরিটা করি সেই চাকরিটাও ভাইজানই দিয়ে দিয়েছিল আমাকে। তার জন্য আমরা কিছুই করতে পারবো না। আর জাফর এত বড় নিমক খারাপ, মুখের উপরে বলে দিল সে কিছুই করতে পারবে না। সে জাফরের জন্য ভাইজান কত না কিছু করেছে। এসব বলে আর কি হলো টিচ? এগুলো সবাই তো সবকিছু জানি। এখন ইম্পর্টেন্ট হচ্ছে বাবার জন্য আমরা কি করতে। আল্লাহর উপরে ভরসা রাখ, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। অফিসে আমি জাফরকে কিছু বলিনি। আমি শুনতে চেয়েছিলাম জাফর নিজের মুখে কিছু বলুক। তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি তো মেজো ভাইরে সব কথা বুঝাই বলছি। কেন মেজো ভাই তোমার কিছু বলে নাই? তোমার ভাইদের মধ্যে কি কথা হয় সেসব কথা কি তোমার ভাই আমাকে বলে? তবে বলল তুমি নাকি কিছু করতে পারবে না। সব কথা না বললেও আসল কথাটা ঠিকই বলে ফেলেছে। আচ্ছা ভাবি তুমিই বলো, আমার দ্বারা কেমনে সাহায্য করা সম্ভব? এই যে দেখো আমার মাইয়াটারে তোমাদের এখানে রাইখা পড়ালেখা করাইতেছে, তা নাহলে তো আমার মাইয়ার পড়ালেখাই হইতো না। কিন্তু ভাইজানের এই সময় ভাইজানের তো তোমার সহযোগিতা করা উচিত ছিল। কই থেকে করবো? তুমি কোনো সহযোগিতাই করবা না? তোমরা বড় লোক মানুষ, শহরে থাকো, তোমরা না হয় গ্রামের জমি জমা বিক্রি করে ভাইজানটা দিয়ে দিতে পারলাম। আমি যদি আমার ভাগের জমি জমা বিক্রি করে দেই তাহলে আমি খামু কি, আর আমার মাইয়াটার ভবিষ্যতের কি হইবে? ভাইজান কিন্তু তোমাদেরকে সন্তানের মতো করেই মানুষ করছে। তা তো করছেই, সেটা তো আর কখনো অস্বীকার করতেছি না ভাবি। কিন্তু আমি এখন তারে সাহায্য করতে যাইয়া আমার মেয়েটারে কি পথের ফকির বানাবো? তাহলে তো আর আমার বলার কিছু নাই। শোনো ভাবি, তোমার কিছু বলার না থাকলেও আমার বলার আছে। মেজো বাইরে বইলেও হুটহাট করে কোনো সিদ্ধান্ত না নিতে। তোমার ছেলে মেয়েরও তো ভবিষ্যৎ আছে, তাই না? এই কথাটা মনে রাখো।